কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিও রিলস দেখতে অনেক সময় ব্যয় করেন, এখানে 2টা মিনিট সময় দেন, ইনশাল্লাহ অনেক কিছুই শিখতে পারবেন। ভৌত রাশি ও পরিমাপ। ভৌত রাশি কি? যে রাশিকে সংখ্যা ও এককের সাহায্যে প্রকাশ করা যায় তাকে ভৌত রাশি বলে। যে রাশিকে সংখ্যা ও এককের সাহায্যে প্রকাশ করা যায় তাকে ভৌত রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, বল, এগুলোকে সংখ্যা এবং একক সবগুলো দিয়ে প্রকাশ করা যায়, এই জন্য এদেরকে ভৌত রাশি বলে। ভৌত রাশির প্রকারভেদ। ভৌত রাশি মূলত 2 প্রকার। একটা মৌলিক রাশি, যেটাকে আমরা ফান্ডামেন্টাল বলি, আর হচ্ছে লব্ধ রাশি বা উৎপন্ন রাশি। মৌলিক রাশি কোনগুলো? যে সকল রাশি স্বাধীন, নিরপেক্ষ, অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাদেরকে মৌলিক রাশি বলি। মৌলিক রাশি 7টি। আর লব্ধ রাশি হচ্ছে যে সকল রাশি এক বা একাধিক মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে পাওয়া যায়, তাদেরকে লব্ধ রাশি বলে। এখানে আমরা একটা চিত্র দেখছি, একটা গাছের মূলগুলো হচ্ছে মৌলিক রাশি, ফান্ডামেন্টাল, আর যত শাখা প্রশাখা আছে সেগুলো হইতেছে লব্ধ রাশি। মৌলিক রাশি 7টি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, আলোক তীব্রতা বা দীপন তীব্রতা। এই 7টা মৌলিক রাশি বাদে যত রাশি আছে সবগুলোকে বলা হয় লব্ধ রাশি। মনে রাখতে হবে, মৌলিক রাশি 7টি। মৌলিক রাশি কয়টি? 7টি। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, আলোক তীব্রতা বা দীপন তীব্রতা। লব্ধ রাশি যেমন ক্ষেত্রফলের 7টার মধ্যে নাই, এই জন্য এটা লব্ধ রাশি। আয়তন, বেগ, বল, কাজ, চাপ, এগুলো ওই 7টার বাইরে, এই জন্য এগুলো হচ্ছে লব্ধ রাশি। দিক নির্দেশের উপর ভিত্তি করে রাশি আবার 2 প্রকার, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি যার শুধু মান আছে, দিকের দরকার নাই, সেটাই হইতেছে স্কেলার রাশি। যেমন ভর, সময়, তাপমাত্রা। ভর যেমন 5 কেজি, 10 কেজি, 7 কেজি। সময় 5টা, 7টা, 10টা, এরকম বললেই হয়, কোনো দিকের প্রয়োজন পড়ে না। আর ভেক্টর রাশি যার মান এবং দিক দুইটাই লাগবে, মানও লাগবে, দিকও লাগবে, এগুলাকে বলা হয় ভেক্টর রাশি। যেমন বেগ, ত্বরণ, বল, এগুলো হইতেছে ভেক্টর রাশি। মাত্রা। ভৌত রাশিকে মৌলিক রাশির সাহায্যে প্রকাশ করাকে মাত্রা বলে। ভৌত রাশিকে মৌলিক রাশির সাহায্যে প্রকাশ করাকে মাত্রা বলে। মাত্রাতে 3টা জিনিস ব্যবহার হয়: দৈর্ঘ্যের এল, ভরের এম, আর সময়ের টি। এবং মাত্রা প্রকাশ করতে অবশ্যই তৃতীয় বন্ধনী ব্যবহার করা হয়। মাত্রা প্রকাশ করতে অবশ্যই তৃতীয় বন্ধনী ব্যবহার করা হয়। এখানে কিছু এসআই পদ্ধতির বৈশিষ্ট্য এবং উপসর্গ দেওয়া আছে। এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এসআই পদ্ধতিতে 1960 সালে গৃহীত হয়েছে। তাহলে এসআই পদ্ধতি কত সালে গৃহীত হয়েছে? 1960 সালে এসআই পদ্ধতি গৃহীত হয়েছে। কিলো 10⁻³ মেগা 10⁻⁶, এগুলো দিয়ে গুণ করলে হয়। সেন্টি 10⁻⁻², মিলি 10⁻⁻³ এক্সামের জন্য যা যা পড়তে হবে: 7টি মৌলিক রাশি অবশ্যই মুখস্থ রাখতে হবে, এগুলোর প্রতীক এবং একক সহ মাত্রা পড়তে হবে এবং এককগুলো একসাথে মিলিয়ে পড়ার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখবেন।